হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া। আজকে নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে রান্না করব সেটা হয়েছে যে এটা তো জানেন এটা কি কচু, তো অনেকে জানেন না, তো সেই জন্য বলে দিতেছে এটা নাকি ফান্না কচু বলে, যেটা পানির নিচে থাকে। তো আম্মু এটা কাটতেছে, আমি কাটতে পারি নাই বলে আম্মুকে দিয়ে কাটাইলাম, যে কারণ আমার হাত অনেক বেশি চুলকায়, প্লাস আমার হাত অনেকটা সেনসিটিভ, তো এই জন্য। আর প্লাস আমি কিছুতে কিছু একটু ধরলেই আমার হাত অনেক চুলকায়, আমি পারি না। তো এই জন্য আম্মুরে বললাম কেটে দেওয়ার জন্য। আর আম্মু দেখেন কত বড় বড় করে কাটছে, কারণ এগুলো নাকি গলে যায়। আর এটা আমি ভাপ দিব না, এটা এভাবে নাকি নরম, এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি মাছগুলাকে, পাঙ্গাস মাছগুলাকে এখন আমি লবণ হলুদ মেখে করবো। আর একটা কলা ছিল, ওইটা দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে এখন রান্না করব। তেল তেল ভাব, কত ভালো, কত মজা। তো আপনাদের সাথে আজকে আমি আমার একটা জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট একটা শেয়ার করব। তো আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তারা অবশ্যই দেখবেন, তারপর নেক্সট পার্ট অবশ্যই আমি বলবো। তো আমার এটা বাস্তবতা, তো সবাই তো জানেন, আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমি একজন বিবাহিতা, আমার হাজব্যান্ড আছে, প্লাস আমার হাজব্যান্ড বাইরে থাকে। তো আমাদের বিয়েটা আসলে লাভ ম্যারেজ ছিল। 5 বছর পর, মানে 6 বছরের মাথায় আমাদের বিয়ে হয়। তো আমি ছেলেকে দেখি নাই বা ছেলেও আমাকে দেখে নাই। তো আমাদের রিলেশনটাই হয় মোবাইলে, বিকজ আমরা মোবাইলে সব কিছু। তো এইভাবে দেখেন কথা বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এখন আমি একটু আদা বাটা রসুন বাটা একটু বেশি করে দিয়ে এখন আমি সব মশলা এটার ভিতরে মিক্স করে দিয়ে দিব। আর এটা দিয়ে সুন্দর করে এখন আমি কষিয়ে নেব। তো যাই হোক, এখন আমি বলি, তো আমি এখন বর্তমানে আমি আমার বাপের বাসায় আছি। তো আমি আমার হাজব্যান্ডের বাসায় নাই। এখন দেখেন হলুদগুলো দিয়ে দিচ্ছি, এখন এক এক করে মরিচ হলুদ লবণ সব কিছু দিব। আর আমি আমার হাজব্যান্ডের, যারা বলে যে, অনেকে আমাকে বলে যে আমি তো একজন প্রবাসীর বউ, অনেক সুখী অনেক বাট একটা প্রবাসী বউ যে কতটা, মানে হাজব্যান্ড ছাড়া কতটা কতটা কষ্টকর, সেটা একটা প্রবাসীর বউরাই জানে, যেমন আমি জানতেছি। এখন একটা কড়াইয়ের ভিতরে আমি একটু তেল পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে দিব, তারপর মশলাটা আমি দিয়ে দিব। যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে, মানে আমার হাজব্যান্ড আমাকে দেখে নাই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি 5 বছর ধরে আমাদের বাসায় আসা যাওয়া ছিল, প্লাস তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমি তো ভাবছি যে এত ভালো সম্পর্ক আমাদের আমাদের কখনোই কোনো সমস্যা হবে না। এখন দেখেন একটু মশলাটা আমি কষানোর পরে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমি আসলে বলতে বলতে আমি ওইটাও বলতেছি, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য সব কিছু। তো এখন টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নাড়া দেব। তো আমার শাশুড়ি বা শ্বশুর সাথে আমি অনেকবার দেখা করছি, প্লাস আমাদের বাসায় আসছে আমার মামি শাশুড়ি, মানে এভরি ওয়ান, আমার ননদ, সবাই আমাদের বাসায় আসছে। অনেক হাসি খুশি ছিল। হঠাৎ বিয়ের পর কীভাবে যেন সব কিছু চেঞ্জ হয়ে গেল। যাদেরকে আমি 5 বছর ধরে চিনতেছি, বাট আমি আমার হাজব্যান্ডকেও চিনি না, কারণ আমি আমার হাজব্যান্ডকেও দেখি না, ওদেরকে দেখে আসছি। ওদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে যে উনি আমার মা, আমি ওনার মেয়ে, ওই রকম একটা সম্পর্ক ছিল। যখন বিয়ে হয়েছে তখন সব চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ একটা ঝড় চলে আসলো আমাদের জীবনে। তো এখন আমি কচুগুলো দিয়ে দেবো, যেহেতু আমার কষানো হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর করে কষা কষা হয়ে গেছে। এখন আমি ভালো করে এখন নিচের মশলাটা এখন উপরে দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে দিব, যাতে এটার মশলাটা একসাথে মিক্স হয়ে যায়। আর এত ভালো সম্পর্ক, যেহেতু আমি মনে করছি ওনার ছেলেকে আমি দেখি নাই, বাট ওদেরকে দেখছি, ওদের ব্যবহার মানে এত বেশি ভালো ছিল। তারপর আমাকে আমার শাশুড়ি মানে বিয়ের আগে বলতেছে যে তোমার কখনো কোনো কিছু নেওয়া লাগবে না, আমাদের অনেক কিছু আছে, প্লাস আমরা বাড়াবাড়ি থাকি, তো কী হয়েছে, আমাদের মন অনেক বড়। আবার ওনার মেয়ের এক ডিভোর্সি ছিলেন। তো প্লাস উনি এগুলো জানার পর আমি তো ভাবছি যে না, আমার শাশুড়ি তো অনেক ভালো, বিকজ আমার শাশুড়ি তো আমাকে অনেক বেশি কেয়ার করতেছে। আমার আত্মীয় স্বজন সবাই বলতেছে যে আমার শাশুড়ি অনেক ভালো। আর এটা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। বিয়ের পরে যখন হঠাৎ ওনার আসল রূপ দেখতে পেলাম, মানে সবাই আত্মীয় স্বজন বলতেছে এটা কি বই আনছে, এটা কি ওটা আনছে, তখন উনি হঠাৎ করে চুপ হয়ে গেল। বাট আমাকে বিয়ের আগে বলছে যে তোমাকে কেউ কিছু বললে আমি আছি,
আমি আছি, তোমার মা আছে। এখন দেখেন আমি পানি দিয়ে এরপর একটু গুঁড়া মশলাটা দিয়ে দিছি যাতে এটার ইয়েটার ফ্লেভারটা ভালো আসে, এই জন্য এখন দিয়ে আমি ভালো করে কষায় নিব এটা আরেকটু, যেহেতু এটা আরেকটু কষা কষা হবে, এটার ভিতরে সব কিছু যাবে। এখন কিছু কাঁচামরিচ আমি ফেড়ে তারপর দিয়ে দিছি যাতে এটার ইয়েটা হয়। এত ভালো মানুষ ছিলেন উনি, আমাকে এমনভাবে বলছে যখন আমাকে মানে আশেপাশের মানুষেরা এটা ওইটা বলতেছে, আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেছে। আবার ওনার ছেলে যখন ওনাকে জিজ্ঞাসা করছে যে এই জিনিসটা কেন বললা, বা তারকে এত কিছু বলতেছে তোমরা কিছু বলো নাই কেন, তখন আমার শাশুড়ি বলতেছে এটা তো ঠিক কথাই বলতেছে, বউর বাপের বাসা থেকে কেন কিছু আনে নাই। আসলে আমরা দেই নাই বিকজ এটা শ্বশুর বাড়ি, যেহেতু আমি যাই নাই, প্লাস ওদের বাসার এখনও হয় নাই গ্রাম সাইডে, আর এখনও ঘরটার ওঠে নাই, উঠলে তারপর আমি যাব, বা আমার বাবা আমাকে যায় দেয় দিবে। এখন দেখেন আমার ভালো করে কষানো হয়ে গেছে, হওয়ার পর আমি আর একটু ঝোল দিয়ে তারপর মাছের কলাটা আমি দিয়ে দিছি যাতে একটু ভালো করে ইয়ে হয়। তারপর আমি সুন্দর করে মাছ দিয়ে এটাকে উঠিয়ে নিছি একটা পাতিলে, আর দেখেন একটু ধনিয়া পাতা ছিটে দিয়েছি। এটার কালারটা দেখছেন জাস্ট অসম ছিল, তাই না? আর খেতেও খুব ভালো ছিল। বাট আমি কচু খেতে একদম পছন্দ করি না, কিন্তু আমার কাছে এই কচুটা এত বেশি পরিমাণ ভালো লাগছে জাস্ট গলার বাইরে। যারা এভাবে একবার কচুটা খেয়ে একবার দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই দেখেন আমার কচুর কালারটা এখানে মোবাইলে তো বোঝা যাইতেছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। এখন আমি একটু লেবু দিয়ে তারপর ভালো করে মেখে তারপর খাবো। তো আমার মানে আমার লাইফের সব কিছু জানার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন, তাহলে নেক্সট পার্ট নিয়ে অবশ্যই আপনাদের সাথে ইয়ে করব। আর যারা যারা আমার জীবন কাহিনী শুনতে চান, আমি কেন বাপের বাসায় আসি, ওইগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে ভালোবাসা দিবেন। এখন আমি মাছ কচু নিয়ে এখন একটু বসে গেলাম, বসে গরম গরম ভাত দিয়ে খেলাম। উফ, জাস্ট মুখে লেগে আছে। আমি তো কখনো কল্পনাও করি না যে আমি এত ভালো কুক, আর আমি এত ভালো করে রান্না করতে পারি, এটা তো আমি বিশ্বাসই করতে পারি না। আর কচুটা প্রায়টা একটু মিষ্টি মিষ্টি ছিল, আর এত বেশি একটা আছে যে গলায় ধরে না, ওই কচুটা কিন্তু একদম গলায় ধরে নাই। আর আমি কিন্তু মানে আমি কচু খেতেই পারি না, কারণ আমার অনেক ভয় করে যে এটা কেমন চুলকায় বা এরকম কিছু। বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। টমেটো দিয়ে রান্না করছি, প্লাস ঝাল ঝাল ছিল, আবার হয়েছে পাঙ্গাস মাছ ছিল। তো এই মাছটা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি ভালো লাগে। তো আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।